মলদ্বারে সাধারণত কি কি সমস্যা দেখা দেয়? ধন্যবাদ আপনাকে। যেটা আপনি বলছেন যে এটা গোপন জায়গায় অনেকে লজ্জায় বলে না, বিশেষ করে মেয়েরা বলতে চায় না। সাধারণত মলদ্বারের যে সমস্ত সমস্যাগুলো হয় আমি ধীরে ধীরে একটা একটা করে বলে দেবো আপনাকে। প্রথমে যদি আমরা বলি অ্যানাল ফিশার, যেটা হলো পায়খানা রাস্তা ছিঁড়ে যায়। কী জন্য হয় এটা? যদি শক্ত পায়খানা হয়, বেগ দিয়ে পায়খানা করে, তখন পায়খানার রাস্তা যতটুকু থাকে তার ক্যাপাসিটির বাইরে যদি চলে যায়, তখন পায়খানা রাস্তার সামনে অথবা পিছনে মনে হয় কি যেন ব্লেড দিয়ে অথবা চাকু দিয়ে কেটে দিল, এরকম একটা সমস্যা হয়, মনে হয় এরকম। এবং কি হয়, সামান্য একটু রক্তপাত হয় কিন্তু ব্যথা থাকে অনেক, সেটা হলো অ্যানাল ফিশার। 2 নম্বর যেটা হয় সেটা হলো হেমোরয়েড বা পাইলস। এটার কথা আমি সংক্ষেপে বলছি, বিবরণ পরে দেব, বিস্তারিত বিবরণ এবং তার প্রতিকারের কথা বলবো। হেমোরয়েড অথবা পাইলস, এটা হলো একই কথা। পায়খানা শক্ত হলে, যদি বেগ দিয়ে পায়খানা করে, অথবা পায়খানা যদি বেশি নরম হয়, পাতলা পায়খানা হয়, বারবার পায়খানা যায়, হয়েও হলো না শেষ আমরা বলি, সে প্রেশার দিতেই থাকে। এখানে শক্ত পায়খানা বেগ দিয়ে করার জন্য একটা প্রেশার পড়ে কার উপরে? রক্তনালীর উপরে। অথবা পাতলা পায়খানা হওয়ার জন্য বারবার যায়, হয়ে হলো না সে, যে কথা বলতেছি, উনি শেষ করতে চায় কিন্তু আবারও আসে, যার জন্য বেগ পড়ে। কার উপরে বেগ পড়ে? রক্তনালীর উপরে। সেই রক্তনালীটা কোথায় থাকে? যদি আমরা ঘড়ির কাঁটা চিন্তা ভাবনা করি, ঘড়ির কাঁটার 3 o'clock পজিশন, 7 o'clock পজিশন এবং 11 o'clock পজিশন, এখানে 3টা হেমোরয়েডাল ভেসেলস থাকে বা রক্তনালী থাকে। এই রক্তনালীর উপরে যখন চাপ পড়ে, তখন ধীরে ধীরে রক্তনালীগুলো স্ফীত হয়, ইলংগেশন আর বড় হয়। যখন জায়গা না থাকে তখন টর্সাসিটি হয়। একে বলা হয় হেমোরয়েড বা পাইলস। 3 নম্বর যে সমস্যাটা হয় সেটা হলো পেরিয়ানাল অ্যাবসেস। অনেক ব্যথাযুক্ত একটা সমস্যা। সেটা হলো পায়খানার রাস্তার চতুর্দিকে আল্লাহ পাক আমাদের কিছু গ্ল্যান্ড দিয়েছে, যে গ্ল্যান্ড থেকে আমরা যখন মল ত্যাগ করি তখন সিক্রেশন আসে। পায়খানাতে চতুর্দিকেই অনেকগুলো গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে সিক্রেশন আসে এবং সিক্রেশনের জন্য আমরা ইজিলি পায়খানা মল ত্যাগ করতে পারি। কিন্তু দারোয়ান যদি নিজে অসুস্থ হয়ে যায়, যেমন ওই গ্ল্যান্ডগুলো যদি অসুস্থ হয়ে যায়, তখন কি হয়? সেখান থেকে ইনফেকশন হয়, সেখান থেকে পুজ হয়, সেই পুজটা ধীরে ধীরে অ্যাবসেস ফর্মেশন হয়, ধীরে ধীরে বড় হতে থাকে। এই অ্যাবসেস শরীরের যে কোনো জায়গায় হোক, শুধু পায়খানা রাস্তার চতুর্দিকে নয়, শরীর যে কোনো জায়গায় পুজ যদি হয়, সে পুজ বলে থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জবরটাকে, সে তখন কী করে? শরীরটা বের হতে, ওই পায়খানা রাস্তা চৌদিকে যা হয় তার সেখান থেকে বের হতে চায়। তো বের হওয়ার 2টা রাস্তা, একটা পায়খানা রাস্তার ভিতরে, একটা পায়খানা রাস্তার বাইরে। যদি এই পুজটা ধীরে ধীরে পায়খানা রাস্তার বাইরে চলে যায়, বাইরের দিকে চলে আসে, যেমন স্কিন, চামড়ার দিকে চলে আসে, তখন ওটা ফুটা হয়ে যায়। ওই কন্ডিশনকে বলা হয় অ্যাবসেস বাস্ট। হ্যাঁ, বাস্ট অ্যাবসেস। তখন কি হয়? ওই অ্যাবসেসের সাথে বাইরের কমিউনিকেশন হয়ে যায়, আলটিমেটলি সেটা ইনকমপ্লিট হিলিং হয় এবং এটা ওখান থেকে পুজ বা রক্ত জাতীয় মল পুজ বা রক্ত আসতেই থাকে, তাকে বলা হয় অ্যানাল ফিশার বলি আমরা। কিন্তু এই পুজ যদি বাইরে এবং ভিতরে দুটো একসঙ্গে ফেটে যায়, অথবা বাইরে ফেটে বের হলো, তার কয়েকদিন পরে বা কয়েক ঘন্টা পরে ভিতরেও ফেটে গেল, তাহলে দুই দিকে যদি কমিউনিকেশন হয়, তাকে বলা হয় ফিস্টুলা ইন অ্যানো। এখানে ফিস্টুলা ইন অ্যানো এবং অ্যানাল ফিশার, কি বলছি আমি? অ্যানাল ফিশারটা হলো ওই যে অ্যাবসেস হলো, সেই অ্যাবসেসটা বাস্ট হবে শুধুমাত্র স্কিনের দিকে অথবা পায়খানা রাস্তার দিকে, যে কোনো একদিকে। কিন্তু ফিস্টুলা ইন অ্যানো হলো বাস্ট হবে দুই দিকেই, বাইরের দিকে এক্সটেরিয়র এবং এন্টিরিয়র, অ্যানাল ক্যানাল অথবা রেকটাম, ইভেন অনেক সময় পেলভিসও বের হয়ে যায়। যার জন্য এই ফিস্টুলা ইন অ্যানোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, একটা লো ভ্যারাইটি ফিস্টুলা ইন অ্যানো, একটা হাই ভ্যারাইটি ফিস্টুলা ইন অ্যানো। তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে যখন পেরিয়ানাল গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়, ওখানে অ্যাবসেস তৈরি হয়, সেই অ্যাবসেসটা ধীরে ধীরে বড় হতে থাকে, ভিতরে যে ফুসটা থাকে সেটা বের হয়, বের হলে যদি বাইরের দিকে বের হয়, বাস্ট হয়ে যায়, এটা ধীরে 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 একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়। যদি শুধু ভিতরের দিকেও ফেটে যায়, সেটাও ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়।
বাট দুই দিকে যদি ফেটে যায় তাহলে ফিস্টুলা ন্যানো হয়। ওকে, এবার আমরা কিছু কথা বলবো। তাহলে আমি বললাম একটা অ্যানাল ফিশার, একটা হেমোরয়েড বা পাইলস, একটা বললাম পেরিয়ানাল অ্যাবসেস, একটা বললাম ফিস্টুলা অ্যানো। এবং ফিস্টুলা অ্যানো বলতে যে লো ভ্যারাইটি এবং হাই ভ্যারাইটি বলছি। রাইট। আরও কিছু কিছু জিনিস আছে, সেটা হলো পায়খানার থেকে কিছু বের হয়ে আসে। একটা কচুর পাতার ভিতরে পানি দিলে যেমন ফোটার মতো বের আসে, এরকম একটা মাংসপেশি বের হয়ে আসে অন লং সাইড, পেইনলেস ব্লিডিং হয়, সাধারণত বাচ্চাদের হয়। সেটা কনজেনিটাল হতে পারে, অ্যানাল পলিপ বলি আমরা, বড়দেরও হতে পারে। আবার কিছু রোগ আছে যে পায়খানার থেকে পুরোটাই ধীরে 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 বের হয়ে আসে, তাকে বলি আমরা কি অ্যানাল প্রোলাপস। মনে মলদারটাই বেরিয়ে আসে, একটা পার্শিয়াল এবং একটা কমপ্লিট। তো এখন ধীরে ধীরে আমি কেন হয় বিষয় বর্ণনা দিচ্ছি। জি, নিশ্চয়ই আপনি যত সুন্দরভাবে আসলে এই ছোট্ট একটা জায়গা মলদ্বার বা বায়ুপথ, এই জায়গাগুলোতে এতগুলো জটিল বিষয় ধারণ করে, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে আসলে আমার মনে হয় যে যারা দর্শক রয়েছে তারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আসলে মলদ্বারে কি কি সমস্যাগুলো হয়